Today I discuss about mechanism of labor. At first, definition of mechanism of labor. Definition হলো the series of movement that occur on the head in the process of adaptation during the journey through the pelvis is called mechanism of labor. There is total 9 process that are at first engagement, descent, then flexion, then internal rotation, crowning, extension, তারপরে restitution, external rotation and then expulsion of the trunk. এবার মেকানিজম অফ লেবার বলার আগে আমি দেখিয়ে দেবো যে পেলভিসটাকে আমরা টোটাল কটা কোয়াড্রেন্টে ভাগ করছি। মেটার্নাল পেলভিসকে টোটাল হচ্ছে 8টি কোয়াড্রেন্টে ভাগ করা হয়। সামনের দিকটা হচ্ছে অক্সিপিটো অ্যান্টেরিয়র, দেন লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, লেফট অক্সিপিটো এটা হচ্ছে পস্টেরিয়র, আর অক্সিপিটো পস্টেরিয়র। এই পাশটা হচ্ছে রাইট অক্সিপিটো পস্টেরিয়র, রাইট অক্সিপিটো ট্রান্সভার্স আর রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র। টোটাল 8টি কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। এখানে সব থেকে বেশি পরিমাণে ডেলিভারি দেখা যায় সেটা হচ্ছে এলওটি পজিশনে, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স পজিশনে 40% ডেলিভারি দেখা। আমি বলে নেব ফিটাসের লাই। ফিটাসের লাই হচ্ছে লংগিটিউডিনাল, অ্যাটিটিউড লাই হলো প্রেজেন্টেশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, প্রেজেন্টিং পার্ট হচ্ছে ভার্টেক্স, আর অ্যাটিটিউড হচ্ছে ওয়েল ফ্লেক্সড, আর ডিনোমিনেটর হচ্ছে অক্সিপিট, আর যে পজিশন সেটা হচ্ছে এলওটি পজিশন, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স। এই পজিশনে আমি মেকানিজম অফ লেবারটা দেখাবো। এবার লেফট অক্সিপিটো ট্রান্সভার্স। আর এটা আগে বলিনি যে প্রতিটা কোয়াড্রেন্ট যে টোটাল 8টা কোয়াড্রেন্ট আছে, টোটাল 8টা কোয়াড্রেন্টের একটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1/8 করে বা 45 ডিগ্রি হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে হলো যে যখন ফিটাল অক্সিপিটটা ডিনোমিনেটর মানে লেফট অক্সিপিটো ট্রান্সভার্স পজিশনে ডিনোমিনেটর টাচ কোথায় করবে, ইলিওপেক্টিনিয়াল যে লাইনটা আছে ইলিওপেক্টিনিয়াল লাইনে ফার্স্ট টাচ করবে, এটাকেই আমরা বলছি এঙ্গেজমেন্ট। But in that position, the sagittal suture of the fetus is not strictly correspond with the transverse diameter of the inlet. So there is asynclitism. This is called asynclitism. If the sagittal suture anteriorly to the symphysis pubis, that is called posterior asynclitism, and if the sagittal suture posteriorly to the sacral promontory, this is called posterior asynclitism. And this is anterior asynclitism. এবার এই অ্যাসিনক্লিটিজমের আবার এটা প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে মেনলি পস্টেরিয়র অ্যাসিনক্লিটিজম দেখা যায়, আর মাল্টিগ্র্যাভিডাদের ক্ষেত্রে মেনলি অ্যান্টেরিয়র অ্যাসিনক্লিটিজম দেখা যায়। এবার এটা অ্যাসিনক্লিটিজম থাকার ফলে কী হয় যে ভিটাসের যে সাবপ্যারাইটাল ডায়ামিটারটা, সেই সাবপ্যারাইটাল ডায়ামিটারটা লেসেন হয়ে কতটা হয়ে যায় নাকি সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটার হয়ে যায়, মানে 9.5 সেন্টিমিটার থেকে সেটা 8.5 সেন্টিমিটার হয়। বাট সাম যদি অ্যাসিনক্লিটিজম থাকে সেটা ঠিক আছে, কিন্তু যদি বেশি অ্যাসিনক্লিটিজম থাকে তাহলে সেক্ষেত্রে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন মানে ধরা হয় আর কি। দেন এটা হলো এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে নেক্সট প্রসেস ডিসেন্ট হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা পুরো মেকানিজম অফ লেবার ধরেই চলতে থাকে। ডিসেন্টকে আলাদাভাবে কিছু বলা যায় না, পুরোটাই হচ্ছে পুরো প্রসেসটাকেই ডিসেন্ট বলা হয়। ডিসেন্টটা অনেক সময় এঙ্গেজমেন্টের আগে মানে মাল্টি গ্র্যাভিটা যারা তাদের ক্ষেত্রে আর কি ডিসেন্টটা এঙ্গেজমেন্টের আগেই শুরু হয়ে যায়, আর যারা প্রাইমারি গ্র্যাভিটা তাদের এঙ্গেজমেন্টের পরে ডিসেন্টটা শুরু হয়। আর ডিসেন্টের সময় মানে ফিটাসটা ম্যাটার্নাল পেলভিস ক্রস করে নিচের দিকে মানে ডাউনওয়ার্ডলি নামতে থাকে। দেন ডিসেন্টের পরে আমরা বলবো ফ্লেকশানে কী হয় যে ফ্লেকশনে হচ্ছে যে বেবির যে অক্সিপিটটা থাকে সেটা আরও ভালো করে ওয়েল ফ্লেক্সড হয়। এখানে যে মেটার্নাল পেলভিসের যে একটা রেজিস্ট্যান্স পায়, সেই রেজিস্ট্যান্স ফিল করে ফিটাসটা রেজিস্ট্যান্স ফিল করে বলেই আরও ফ্লেক্স হয়। ওয়েল ফ্লেক্স হওয়ার ফলে কী হয় যে অক্সিপিটো ফ্রন্টানেল ডায়ামিটারটা সেটা রিডিউস হয়ে সাব অক্সিপিটো ব্রেগমাটিক ডায়ামিটারে চলে আসে, মানে 11.5 সেন্টিমিটার থেকে সেটাও 9.5 সেন্টিমিটারে নেমে যায়। এটা হলো ফ্লেকশন। তারপরে হচ্ছে ইন্টারনাল রোটেশনের ক্ষেত্রে কী হবে যে ইন্টারনাল রোটেশনের ক্ষেত্রে এখানে ডিসেন্ট হয় না, এখানে অক্সিপিটের ইন্টারনাল রোটেশন হয় ইন্টারনালি। এখানে কী হয় যে এলওটি পজিশনে যে ফিটাল হেডটা থাকে অক্সিপিটটা থাকে, সেই লেফট অক্সিপিটো ট্রান্সভার্স পজিশন থেকে আন্ডার দ্য সিম্ফাইসিস পিউবিসে ফিটাল হেডটা আসে। এই সিম্ফাইসিস পিউবিসের নিচে আসার জন্য তাকে 2/8 পরিমাণ রোটেশন করতে হয়। এলওটি পজিশন থেকে ওএ পজিশন মানে অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশনে আসার জন্য 2/8 পরিমাণ রোটেশন করতে হয়। কিন্তু এখানে টর্শন অফ নেক হয়, যেহেতু এখানে তার নেকটা 2/8 পরিমাণ টর্শনটা টলারেট করতে পারবে না, তাই জন্য নেকের 1/8 টর্শন হয়। আর বাকি হচ্ছে যে ফিটাল হেড তার 2/8 পরিমাণ টর্শন হয়ে সেটা সিম্ফাইসিস পিউবিসের নিচে আসে। আর এখানে সোলজারটা কিন্তু তখনও অবলিক পজিশনে থাকে, মানে হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র বা ল্যাটারাল যে পজিশনটা সেরকম পজিশনে সোলজারটা থাকে। এটা হয়ে গেল ইন্টারনাল রোটেশনের পরে আসছে ক্রাউনিং মানে কি? ক্রাউনিং মানে হচ্ছে যে ফিটাসের যে ম্যাক্সিমাম ডায়ামিটার মানে বাইপ্যারাইটাল ডায়ামিটার সেটা ক্রস করে মানে সেটা হচ্ছে ভ্যাজানালি দেখা যায় আর কি। যদি ইউটেরাইন কন্ট্রাকশন চলেও যায় সেটা আর রিভার্ট ব্যাক করে ভেতর দিকে চলে আসে না, এটাকেই আমরা বলছি ক্রাউনিং। মানে ম্যাক্সিমাম যে ফিটাল হেডের ডায়ামিটারটা সেটা ম্যাটার্নাল পেলভিস ক্রস করে যায়, এটা হয়ে গেল ক্রাউনিং। এবার ক্রাউনিংয়ের পরে আসবে এক্সটেনশন হচ্ছে যে যেখানে হেড চিন আর ব্রাউটা বর্ন হয় এক্সটেনশনের মাধ্যমে, যেটা
ম্যাটার্নাল অ্যানালের প্যারালালি হেড ড্রপ হয়, এটাকে বলছে মানে হেড বর্ন হয় থ্রু এক্সটেনশন। এটা হয়ে গেল এক্সটেনশন, হেড বর্ন হয়ে গেল। তারপরে হেড বর্নের সময় এখানে হচ্ছে ম্যাটার্নাল বিয়ারিং ডাউন পেইন কাজ করে, আর পেলভিসের যে ইনওয়ার্ড আর পেলভিস বা পেরিনিয়ামের যে ইনওয়ার্ড ফোর্স সেটার মাধ্যমে বা কাপেল অফ ফোর্স থিওরির মাধ্যমে হচ্ছে হেড বর্ন হয়। হেড বর্ন হয়ে যাওয়ার পরে এবার হবে রেস্টিটিউশন। রেস্টিটিউশনে কী হয়, যে টর্শন অফ দ্য নেক 1/8 পরিমাণ হয়েছিল সেটা আনটুইস্টিং হওয়ার জন্য রেস্টিটিউশনটা হয়। আর যেই দিকটাই ইন্টারনাল রোটেশন হয়েছিল ঠিক তার উল্টো দিকে, এবার এই দিকটায় তখন এই পাশ থেকে এই পাশে তখন ইন্টারনাল রোটেশন হয়েছিল, এবার এই পাশ থেকে এই পাশে রেস্টিটিউশন হবে। রেস্টিটিউশন হওয়ার পরে নেকের যে টর্শন সেটা আনটুইস্টিং হয়ে যায়। তারপরে হচ্ছে এক্সটার্নাল এবার হয়ে গেল, এবার হচ্ছে এক্সটার্নাল রোটেশন। নেক্সট হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন রেস্টিটিউশন যেদিকে হয় সেই দিকে এক্সটার্নাল রোটেশন হয়। এক্সটার্নাল রোটেশনটা আমরা প্যাসিভলি দেখতে পাই, কিন্তু অ্যাক্টিভলি ইন্টারনাল রোটেশন হয় সোলজার যে তখন অবলিক পজিশনে ছিল, সেই সোলজার এবার অক্সিপিটে অ্যান্টেরিয়র পজিশনে আসার জন্যই সোলজারের ইন্টারনাল রোটেশন হয়, কিন্তু আমরা বাইরে থেকে প্যাসিভ মুভমেন্ট দেখতে পাই, হেডের এক্সটার্নাল রোটেশন দেখতে পাই। দেন এক্সটার্নাল রোটেশন হয়ে যাওয়ার পরে এবারে ম্যাটার্নাল পেলভিসের আপওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড ম্যাটার্নাল পেলভিসের ইনওয়ার্ড ফোর্স অ্যান্ড মাদারের বিয়ারিং ডাউন পেইন অ্যান্ড ফিটাসের ডাউনওয়ার্ড ফোর্সের দ্বারা অ্যান্টেরিয়র সোলজার বর্ন হয়। দেন ল্যাটারাল ফ্লেকশনের দ্বারা ফুল যে এক্সপালশন অফ ট্রাঙ্কটা হয়ে যায়।